হ্যালো সবাইকে, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেদিন ছিল টিচার্স ডে আর আমাদের সেদিনকে দিদির কাছে মেকআপ ক্লাসও ছিল। তো আমরা চলে গেছিলাম দিদির জন্য একটা ছোটোখাটো সেলিব্রেশন করব, সেরকমই একটা ভাবনা চিন্তা নিয়ে। আর এই দেখো এখানে আমরা কেক নিয়ে চলে এসেছি, একটা ফুলের বুকে আর একটা ক্যাডবেরি, এগুলো দিদির জন্য। আর দিদির ছেলে খুব এক্সাইটেড কেকটা খাবে বলে। আর হ্যাঁ, তোমাদের বলি এই কেকটা কিন্তু আমি রেসপন্সিবিলিটি নিয়ে, মানে আমি অর্ডার দিয়ে নিয়ে গেছিলাম। কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ আর কেকটা দারুণ করেছিল। আমি একজনের থেকে নিয়েছিলাম। দেখো এই যে ডেকোরেশনটা আমরা সাজিয়েছি দিদির জন্য। আর তারপরে এখানে দেখো সবাই যে যার মতো একটু ফোন টোন ঘাঁটতে ব্যস্ত। দিদি এখনও আসেনি। আর এখানে এই দেখো আমাদের শান্তনাদি, তো আমাদেরই ব্যাচমেট, ওর ওপরে একটা ডাস্কি স্কিনে দিদি আজকে মেকআপ করবে, তাই দিদি ওকে ড্রেস দিয়েছে। তো রেডি হয়ে রয়েছে। তারপর দিদির জন্য এখানে যে ফুলের বুকেটা নিয়েছিলাম সেটা আমি নিয়ে একটু ঢং করছিলাম, একটু রিলস বানালাম। এই করতে করতে দিদিও চলে এলো। ব্যাপার হয়েছে যে আজকে তোমাদের জন্য আমার তরফ থেকে চকলেটস, এই কারণে আগের দিন প্রত্যেকের কাজ ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, প্রত্যেকের কাজ খুব ভালো হয়েছে। এক্সামের প্রত্যেকের লুক, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু খুব ভালো হয়েছে। তার জন্য প্রত্যেকের জন্য একটা করে গিফট আমার তরফ থেকে। পরবর্তীকালে আরো সুন্দর সুন্দর কাজ পাই যেন, আর সবাই যেন দেখি যে একটা জায়গায় গেছো। খুব খাটতে হবে, খুব খাটতে হবে, এখানে থেমে থাকলে চলবে না। পরে দেখো আমাদের দুই বান্ধবী দিদির ছাদে গিয়ে এই ফুলগুলো নিয়ে এসে আবার সাইড দিয়ে ডেকোরেশন করেছে। একটা ছিঁড়ে পড়ে গেছে পাপড়ি, কিন্তু এটা ভালোবাসা বাড়ির টবের গাছে। আমি দিদিকে দেওয়ার জন্য বাড়ির গাছে গোলাপ নিয়ে গেছিলাম আমার, তো সেটা দিদিকে দিয়ে প্রণাম করলাম। আর তারপরে দেখো দিদি বসে পড়েছে কেক কাটার জন্য। দিদিরও খুব পছন্দ হয়েছে কেকটা। তো তারপরে দিদিকে দেওয়ার জন্য যে গিফটটা আমরা নিয়েছিলাম সেটা দিলাম। কেমন হয়েছে? ও সোনালি দিটা খাবে বললো। এই যে দিদি কেক কাটলো, আর কাটার পরে এবার দিদির ছেলেকে প্রথমে দিল। তো ও খুব এক্সাইটেড ছিল, ও খেয়ে বললো কেকটা দারুণ খেতে হয়েছে। তারপরে একে একে আমাদের সবাইকেও দিদি এবার কেক খাওয়াচ্ছে। আর আজকের দিনটা কিন্তু আমাদের কাছে খুব মেমোরেবল একটা দিন। খুব সুন্দরভাবে দিনটা আমাদের কাটলো। সত্যি দিদির কাছে ক্লাস করেও আমাদের খুব ভালো লেগেছে। আর দিদির সাথে এরপরে আর কিছুদিন পরে দেখা হবে না সেটা ভেবেও খারাপ লাগছে। আর তারপরে দেখো আমি নিজে একটা ভিডিও করেছিলাম, সেটাতে দিদি আমাকে কেকটা খাইয়ে দিচ্ছে, সেটার একটা মুহূর্ত ক্যাপচার না করলে হয়। তো হ্যাঁ, আমিও এই কেকটা খেয়ে দেখলাম, কেকটা খুবই ভালো ছিল। আর তারপরে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি বিরিয়ানি খেতে। তো দুপুরের খাওয়া দাওয়ার সময় এটা আমরা দেখো, বিরিয়ানি তো আমার ফেভারিট খাবার, আর এখানে অনেকেরই ফেভারিট খাবার আমার বান্ধবীদের। তো আমরা বেশ একদম আনন্দ করে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা সবাই খাচ্ছিলাম আর এটাই মনে মনে ভাবছিলাম আর আলোচনাও করছিলাম যে এই দিনটা আর কোনো দিন আমরা ফিরে হয়তো পাবো না। তারপরে দেখো দিদির লুকটাও ক্রিয়েট হয়ে গেছে। আমাদের শান্তনা দিকে চেনাই যাচ্ছিল না, মানে এত সুন্দর ফ্ললেস একটা মেকআপ হয়েছে। দেখো শান্তনাদির লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তো শান্তনাদি নিজেও খুব আনন্দ পেয়েছে এরকমভাবে দিদির কাছে সেজে। তারপরে আমাদের ক্লাসের কিছুটা অংশ বাকি ছিল, সেটা কমপ্লিট হলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানাতে ভুলো না ব্লগটা কেমন লাগলো। তো এইভাবে আমাদের স্মরণীয় দিনটা কাটলো। তো চলো, টাটা।